প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিচ্ছিলেন শেখ হাসিনা। রাবার বুলেট ব্যবহার না করে ব্যবহার করতে বলেন লেথাল ওয়েপন বা প্রাণঘাতী অস্ত্র। দেয়া হয় হেলিকপ্টার থেকে গুলির নির্দেশনা। জুলাই আগস্টে প্রধানমন্ত্রী থাকাকালে গোয়েন্দা সংস্থার এক উচ্চ পদস্থ কর্মকর্তাকে তার দেয়া এমন নির্দেশনা এখন ভাইরাল নেট দুনিয়ায়। অডিও রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবেন, যেখানে পাবেন সেখানেই গুলি করবেন, যেখানে গ্যাদারিং সেখানে উপর থেকে হামলা করবেন। এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি কয়েকটা জায়গায় শুরু হয়েছে। বিপরীত পাশে থাকা গোয়েন্দা কর্মকর্তা তখন শেখ হাসিনাকে বলেছিলেন ছবি দেখে পাকড়াও করার কথা। জবাবে শেখ হাসিনা বলেন, সবগুলিকে অ্যারেস্ট করতে বলেছি রাতেই। র্যাব, ডিজিএফআই সবাইকে নির্দেশনা দেয়া আছে, যেখানে যাকে পাবে ধরে ফেলবে। সাবেক প্রধানমন্ত্রীর এমন ভয়াবহ নির্দেশনার অডিও রেকর্ড সামনে আসার পর তাকে নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। নতুন এই অডিওটি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা গার্ডিয়ানস কাউন্সিল। তবে বিষয়টি প্রথম সামনে আনেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করে তিনি লেখেন, আকাশের হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনা নিজের মুখে দেয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে। খুনি হাসিনার ক্ষমা নাই। গত ৫ অগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তবে ক্ষমতা ছাড়ার আগেই ওই আন্দোলন দমাতে তিনি নানা অপচেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে সম্প্রতি ফাঁস হওয়া এই অডিও আসলেই শেখ হাসিনার কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত শেখ হাসিনার প্রতি ব্যাপক ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাদের। অনেকেই অবিলম্বে তার বিচার দাবি করেন।